আসসালামু আলাইকুম। তাসকান থেকে জাহিদ। আমরা জানি প্রাকৃতিক বা যে ন্যাচারাল যে ফুডগুলো রয়েছে, নিরাপদ যে খাবারগুলো রয়েছে, সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। এবং এই খাবারগুলোর মধ্যে প্রথম সারির প্রথম হচ্ছে মধু। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, ফিহি শিফাউল লিন্নাস, মানুষের জন্য রোগের নিরাময়, রোগ থেকে আরোগ্যের একটা উপকরণ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুদ দাওয়া, অর্থাৎ মধু হচ্ছে মহা ঔষধ। আচ্ছা, বাজারে অনেক ধরনের মধু পাওয়া যায়। সব মধু কি আমাদের জন্য স্বাস্থ্যকর? মোটেই না। কারণ অনেক মধু, যে মধুগুলোতে আমাদের স্বাস্থ্যের জন্য রয়েছে ক্ষতিকর উপাদান। আমরা যদি মধুকে দুইটা ভাগে ভাগ করি, কোন মধুকে? যেটা খাঁটি মধু। ভেজাল বা নকল মধু প্রসঙ্গ আমি এখানে আনছি না। খাঁটি মধুকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে মানসম্মত মধু বা স্ট্যান্ডার্ড হানি, সেটা হচ্ছে ময়েশ্চার লেভেল অবশ্যই এটা 23% কম থাকবে অথবা ইকুয়াল, সমান থাকবে। আর যেটা লো কোয়ালিটির মধু, এটা কিন্তু ময়েশ্চার, এটা অবশ্যই 23-এর উপরে থাকবে এবং এর পিএইচ মান 3.5 থেকে কম থাকবে। আর স্ট্যান্ডার্ড যে মধুটা, যেটা মানসম্মত মধু, সেটার পিএইচ থাকবে 3.5 থেকে 5.5 বা তার একটু উপরে। এবং এটা ফুলের ভিন্নতার কারণে কম বেশি একটু হয়, সামান্য, খুব বেশি ভেরি করে না। তাহলে অথেন্টিক মধুকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে লো কোয়ালিটি। এবং এর মানদণ্ড প্রাথমিকভাবে এই দুটাকে দিয়ে আমরা নির্বাচন করতে পারি। এখন এই যে লো কোয়ালিটির মধু যেটা, এটা খেলে কি হয় এটা আমরা জানবো। আচ্ছা, এইটাতে এমন একটা উপাদান তৈরি হয় যেটাকে বলা হয় HMF। এখন এই মধুটা, যে মধুটার ময়েশ্চার 23-এর উপরে, সেটা অনেক বেশি পাতলা হয়, 25, 26, 27, 28, 30 পর্যন্ত হয়। তো এই মধুগুলো যদি আপনি নিজে উপস্থিত থেকে সংগ্রহ করতে পারেন এবং 2-3 মাস বা 4 মাসের মধ্যে খেয়ে ফেলেন, তো এটাতে কোনো ব্যাড ইফেক্ট আপনার বডিতে পড়বে না। কিন্তু যদি এই মধুটাকে আপনি রেখে দেন, অনেক দিন পরে যদি এই মধুটি আপনি সেবন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বডিতে এই HMF-টা এটা কিন্তু প্রবেশ করবে। আর HMF আমাদের এই উপমহাদেশে, এশিয়া মহাদেশের মধ্যে আমাদের HMF এর যে টলারেন্স যেটা, সেটা হচ্ছে লিমিট, যেটা সেটা হচ্ছে পার কেজিতে 40 মিলিগ্রাম। এটা হচ্ছে আমাদের বডির জন্য অ্যালাউ। কিন্তু HMF আরও কিভাবে তৈরি হতে পারে? তৈরি হতে পারে যখন এই লো কোয়ালিটি মধুটাকে যখন হাই টেম্পারেচারে লং টাইম নিয়ে এটাকে প্রসেস করা হয়, তখন এই মধুর মধ্যে HMF তৈরি হয়। এটা খারাপভাবে স্টোরেজ যখন করা হয়, সেক্ষেত্রেও এটা HMF গ্রো করতে পারে। এবং অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতিতে ফ্রুক্টোজ ভেঙে এটা HMF তৈরি হতে পারে। এবং মেটালিক যে সমস্ত পাত্রগুলো রয়েছে, এগুলো যদি ইউজ করা হয়, সেক্ষেত্রেও কিন্তু HMF গ্রো করতে পারে। এখন এইটার ব্যাড ইফেক্টটা কি আমাদের হিউম্যান বডিতে? সেক্ষেত্রে আমরা যেটা দেখি যে ডাইজেস্টিভ যে ডিসকমফোর্ট হয় এবং ডিসেন্ট্রি হতে পারে। আরেকটা হতে পারে ক্যান বি সাইটোটক্সিক টু দ্য স্কিন, স্কিনেও এটা যে টক্সিন এটা প্রকাশ পেতে পারে এবং ডায়াবেটিস হতে পারে। এছাড়াও আরও অনেক কিছু, অনেক ধরনের ডিজিজ এই HMF এর কারণে হতে পারে। তাহলে বাজারে সব মধুই কিন্তু আমাদের জন্য উপকারী না। কারণ কি? চকচক করলেই শোনা হয় না। অনেক মধু প্রসেস করার পরে ঘন হয়, মধু মিষ্টি হয়। আপনি মনে করবেন যে হ্যাঁ, মধুটা তো খুব ভালো, ঘন আছে, কিন্তু ঘনটা হয়েছে কিভাবে? প্রসেস করার কারণে। এটাকে হাই টেম্পারেচার লং টাইম নিয়ে প্রসেস করার কারণে মধুটা ঘন হয়েছে এবং স্বাদটাও ভালো হয়েছে। কিন্তু আমরা কি মধু শুধু স্বাদের জন্য খাই, শুধু টেস্ট খুব ভালো লাগে এই জন্য খাই? না। কারণ মধু হচ্ছে শিফাউল লিন্নাস, মানুষের জন্য রোগের নিরাময়ের একটা উপকরণ। ওষুধ যেমন আমরা স্বাদের জন্য খাই না, ঠিক মধু শুধু স্বাদের জন্য এমনটা আমরা করি না। তাহলে এখন আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি কোন মধুটি খাবেন? স্ট্যান্ডার্ড মানসম্মত মধু, না লো কোয়ালিটি বা নিম্নমানের মধু? আপনি অবশ্যই এই সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আপনি মানসম্মত মধুর পক্ষে, মানসম্মত মধুই আপনি সেবন করতে চান। তাহলে মানসম্মত মধুই কেবল আমাদের জন্য শেফা খায়রুদ দাওয়া। সো আমরা এখন থেকে মধু যখনই সেবন করব, অবশ্যই আমরা যাচাই বাছাই করে মানসম্মত মধুটি সেবন করব। বাংলাদেশে অনেক ধরনের মধু রয়েছে এবং প্রত্যেকটা মধুর মানসম্মত মধুর কিছু বৈশিষ্ট্য রয়েছে। বিস্তারিত জানতে আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে www.taskan.com.bd। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।